এই তো আমার ফ্রিজে এই কয়টা সবজি বেঁচেছিল, আর কিছুটা পনিরও ছিল। অনেকক্ষণ ধরে ভাবলাম এই সবজিটুকুর কি রেখে যাওয়া যায়, কিন্তু তো নষ্ট হয়ে যাবে, কারণ আমরা বাইরে ঘুরতে যাচ্ছি। তো আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখে থাকেন তারা তো সবাই জেনে গেছেন হয়তো আমরা কোথাও ঘুরতে এসেছি। তো ভাবছিলাম এই সবজিগুলোতে কি করা যায়। তো আমরা যেদিন এসেছি সেই দিনটা ছিল মঙ্গলবার, সেই দিন আমরা নিরামিষ খাই, আর বাইরে তো কিছু খাওয়া দাওয়া করব না। তো ভাবলাম ট্রেনেই খাওয়ার জন্য কিছু একটা বানিয়ে নিয়ে যাই। তো কি বানিয়েছিলাম সেইটা দেখার জন্য পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। হ্যালো এভরিওয়ান, আমি নমিতা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। এবার মটরশুঁটিটাও ছুলে নিলাম। সবজিগুলো ধুয়ে একটা গামলায় ঢেলে নিলাম। এবারে একে একে করে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়েছি টক দই, তারপরে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর কিছুটা বিরিয়ানির মশলা, আর কসুরি মেথি, আর পরিমাণ মতো নুন আর তেলও দিয়ে নিলাম। এবার সবজিটা ভালো করে ম্যারিনেট করে নেব। এবার তো হয়তো আপনারা বুঝেই গেছেন আমি কি বানাতে চলছি। এবারে আমি পনিরটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পনিরটা আর বেশি টুকরো করলাম না, 4 পিসই করে নিলাম। এবার চালও নিয়ে নিলাম। তো আমি 1 কাপ আর আধা কাপ থেকে অনেকটা কম নিয়েছি। এবার ভালো করে চালটা ধুয়ে পরিমাণ মতো নুন দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলায় ছিল দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, সাদা পেপার, ব্ল্যাক পেপার, একটু কেওড়া জল, জায়ফল, জয়িত্রী আর হলো গিয়ে গোলাপ জলও দিয়েছিলাম পরিমাণ মতো। এবার ফ্রাইং প্যান বসিয়ে আমি পনিরটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। আর নুনটাও দিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিওতে ওঠা হয়নি। এবার সেই তেলেই আমি সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর সবজিটা কষিয়ে নেব। ঢাকা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে দেব কিছু সময়ের জন্য। একদম মশলাটা কষে গেছে আর তেলটাও ছেড়ে গেছে। এবার সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিব। ভেজ বিরিয়ানি খেতে কে কে ভালোবাসেন বলুন তো? আমার তো মাঝে মধ্যে ভালোই লাগে। সব সময় তো চিকেন মাটন বিরিয়ানি খেয়েই থাকি, কিন্তু মাঝে মধ্যে যদি একটু ভেজ বিরিয়ানি হয় তবে মন্দ হয় না বলুন। আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে। এবারে ভাতটা কিন্তু আমি 80% সেদ্ধ করেছি চালটা। ভাতটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দেব। আর ওপর দিয়ে আমি একটু বিরিয়ানি মশলা, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব। আর পনিরগুলো ওপর দিয়ে দিলাম। পনিরটা নিচে দিলে ভালো হতো, কিন্তু তাড়াহুড়োতে আমি ভুলে গেছিলাম, একটু কাজে ব্যস্ত ছিলাম। আর 1 চা চামচ ঘিও ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে দেব আর কাগজ দিয়ে একটা ফুটোটা বন্ধ করে দিলাম। কিছু সময় রেখে দিয়েছিলাম, পরে আর ভিডিওটা করা হয়নি। গ্যাসটা অফ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। যখন সকালে বেরোবো তখন আমি বিরিয়ানি ঢাকনাটা খুললাম। একদম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আর কিছু করার নেই, ঠান্ডাটাতেও নিয়ে যেতে হবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার বড় বলেছিল ভীষণ ভালো লেগেছে ওর। তো দুইটাই আমি কন্টেনারে বেড়ে নিলাম, বেড়ে প্যাকিং করে নিয়ে নিয়েছি। এই তো আমি ট্রেনে বসে খাচ্ছি। থ্যাংক ইউ।